বলেন কি হইতেছে? ওরা আবার সেম এসে ইয়াটা চ্যাট জিপিটিটা ওরা আবার আমাদের চুরি ধরে ফেলছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরা নিয়ে নিছে। সেদিনই আমার এটা বলতে আপনার মনে নাই যে আমি পাই নাই যে ChatGPT 4 টা গ্রুপটা। আরে ওরা ফয়সাল ভাই চুরি অনেক করে চালাক। ফেলছে। ফয়সাল ভাইয়ের সাথে পারবেন না। উনি ওই গার্ড ধইরা ওই মানে গ্রুপ করেই নামছে। এমনি, এমনি কি টুলসের বিজনেসে নামছে। উনিও এসইওর কাজ করতো একসময়। এখান থেকে এই পর্যন্ত আসছে। এখন উনার মনে হয় লাখ, মানে লাখ টাকার উনি শুরুতে হয়তো বা বুঝতে পারে নাই যে এখানে টেকনিক্যাল পারসন কিছু আসবে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, শুরুতে বুঝতে পারে নাই। যখন দেখতেছে যে কিরে এত মানুষ আমার টিমের ভিতরে জয়েন হয়ে যাচ্ছে, হ্যাঁ। ব্যাপারটা কি? এখন তাহলে টিম অপশনটা আমি অফ করি। আ মানে কেউ একজন বুঝে গেছে যে যেখানে টিম করা যাবে। আমি তো টিমে দেই হ্যাঁ। সিঙ্গেল লোকে দিছিলাম। একজন ২ জন দিলাম। আমি আমি কালকে আবার ফোন দিছি যে ভাই আমাকে কি টিম অ্যাকাউন্ট দেওয়া যায়? তাহলে আপনাদের কাছ থেকে একটা চ্যাট জিপিটি সার্ভিস নিব। হ্যাঁ, বলে পরে? যে ভাই দুঃখিত টিম অ্যাকাউন্ট দেওয়া যাবে না। হ্যাঁ, স্যার আরে উনার কনটেন্ট রাইটাররাও তো এখান থেকে নিয়েই আপনার মনে করেন হিউম্যান রাইটিং করে বুঝছেন? এটা জেসপার, এই টুল, ওই টুল আমিও জানি খুব ভালো। কনটেন্ট রাইটিং এর সার্ভিস দেয়। না, বাকি নিয়ে সবই খাওয়াই দিতে। লিমিট এটা কিভাবে বাইপাস করবেন? লিমিট রিচ হয়ে গেছে। এটা আরেকটা নেন আরেকটা নেন। কি হয়? কি হয়? ঢুকছিলাম। তাই না? আচ্ছা আমি আপাতত ক্লায়েন্টের সেম রাশে ঢুকি। আচ্ছা, আমাদের এই গ্রুপ বাই করলে ভাইয়া মানে সারা দুনিয়ার যত টুলস প্রোভাইডার আছে গ্রুপ বাই করলে এমন সার্ভিস দেয়। আরে এদিকে আসো, এদিকে আসো। না, না, দেখেন আমাদের মেইন গোল হবে এখন হলো আচ্ছা, নাম্বার এখান থেকে সাইট অডিট করি ওই যে সাইট অডিট ওয়ার্নিং সাইট অডিটে ক্লিক করলে ওয়ার্নিং হ্যাঁ হ্যাঁ ওয়ার্নিং ইস্যু কি আছে এরর তো নাই যদি কোনো এরর আসে তো এরর সলভ করবো এইখান থেকে দেখেন কোন জিনিসটা আপনার এই ওয়ার্নিং এর ভিতর থেকে কোনটা নিয়ে কাজ করলে আগে কাজ করলে ভালো হবে সহজে কাজ করতে হবে বলেন এত পেজ তো কই থেকে পাই সেমরাস আসলে এগুলো ডাউনলোড করে দেখতে হবে। এইটা ডাউনলোড করে কি ওনার ওয়েবসাইটে 32টা পেজ আছে আচ্ছা ৩৫টা আউটগোয়িং ইন্টারনাল লিংকস একটা দেখেন তো আসলে প্রথমেই আচ্ছা নো ফলো এখন উঠাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ এখন কোনটা নিয়ে আগে কাজ করবেন বলেন এইটা নিয়ে এই গোল ধরে ধরে আমরা কাজ করব ঠিক আছে বুঝতে পারছি। তাহলে ক্লায়েন্টকে বুঝাইতে সুবিধা হবে আসগর ভাইয়েরও সুবিধা হবে আমাদেরও কাজ করতে সুবিধা হবে আমরা কি করব কখন কি করব আমাদের ভাই হ্যাঁ, ওয়েবসাইট হ্যাঁ, হ্যাঁ। র‍্যাঙ্ক দেওয়ার দরকার নাই দরকার নেই। আচ্ছা বুঝতে পারছি। আপনাদের আমরা এইগুলা র‍্যাঙ্ক সলভ করব করা দরকার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আমরা আছে। র‍্যাঙ্ক করব না র‍্যাঙ্ক সে পাইলে পাইলো না পাইলে নাই আচ্ছা সে বুঝে শুধু সেমরাস সে ঠিক বুঝে শুধু র‍্যাঙ্ক ম্যাথ হুদাই। র‍্যাঙ্ক ম্যাথ কনফিগারেশন দেন র‍্যাঙ্ক ম্যাথ কনফিগারেশন বুঝতে দেন পারছি। হুম। আমার মনে হয় কি জানেন হ্যাঁ, সে কোন জায়গাটা র‍্যাঙ্ক ম্যাথের কনফিগারেশনের কোন জায়গাটা ধরে রাখছে কোর্স করতেছে মনে হয় ইতালি কোনো একটা ইউটিউব চ্যানেলের আন্ডারে। এইজন্য এরকম করতেছে। র‍্যাঙ্ক যাক না ওই যে আমাদেরকে বলল না যে র‍্যাঙ্ক ম্যাথের কনফিগারেশনে হ্যাঁ, আপডেট হ্যাঁ, পাইনি এজন্য তোমার হ্যাঁ, হ্যাঁ, পেমেন্ট হোল্ড হ্যাঁ, রাখছি হ্যাঁ। সে ধরে রাখছে হলো আমরা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলো ওখানে দিয়ে দেইনি যার কারণে হয়তোবা সে ওইটা ধরে রাখছে যে তাহলে কনফিগার করা হয়নি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেইনি মানে বুঝি নাই। কোথায়? র‍্যাঙ্ক ম্যাথের ভিতরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ করার জায়গা আছে না এক জায়গায় সোশ্যাল মিডিয়া শেয়ার হয় মানে যেটা রোজ সোশ্যাল শেয়ার না না কিমার পরে ওইটা হয়। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ র‍্যাঙ্ক মেতে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কি নাই এটা তো বলে সেই নাই। হ্যাঁ। লিঙ্কগুলা বসাই দিতে সেটা তো ভিডিওতে দেখানো হয়েছে রে ভাই তো ওইটা হইতে পারে যে হ্যাঁ লিঙ্কগুলা বসাইতে বলছে কিন্তু আমি আমি কি ওইটা নিয়ে তো মেনশন করে দেওয়ার কথা যে হ্যাঁ এখানে আমরা সোশ্যাল হ্যাঁ মিডিয়া ওটা নিয়ে মেনশন করছেন কিন্তু ও সে পেরে ওইটাই ধরে নিয়ে বসে আছে যে যার কারণে আপনার আমার আমরা যেটা বসাই ধারণা দিতে পারবো। হ্যাঁ
আমার যেটা ধারণা, যার কারণে আমি পরবর্তী যে মেইলটা আসছে ওইটার রিপ্লাইতে আমি এটা বলে দিছি হ্যাঁ হ্যাঁ যে এটা তোমার কাছ থেকে আমাকে দিতে হবে, হ্যাঁ তুমি এটা দাও। হ্যাঁ আর গুগল অ্যানালাইটিক্স যুক্ত করার জন্য তোমার মেইলের অ্যাক্সেস দিতে হবে, দাও। দিলে আমি ওটা করে দিচ্ছি, আর বাকি সবগুলা করে দিছি। দেখো র্যাঙ্ক ম্যাথের আমার বর্তমান হোম পেজের স্কোর আমরা 93 করছি, দেখো এখন তুমি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই জায়গাটাতে দেখেন কোন জায়গাটা আজগর ভাইকে আমি বলছিলাম যে এই যে ডোন্ট হ্যাভ অ্যান এইচ অন ট্যাগ, 28টা পেজে এইচ অন ট্যাগ নাই। হ্যাঁ হ্যাঁ এই একটা একটা পেজ ধরে আমরা এইচ অন ট্যাগ প্লেস করব। এইচ অন ট্যাগ প্লেস করতে গেলে আমাদের এই পেজগুলার জন্য আমাদের কিছু কিওয়ার্ড পুশ করতে হবে, কিছু কন্টেন্ট আমাদের রিরাইট করতে হবে। হ্যাঁ, আমরা এই কাজগুলি করে আমরা কিওয়ার্ডগুলি পুশ করে দেব, আর এইচ অন ট্যাগটা করে দেব। হুম তাহলে হ্যাঁ দেখেন হ্যাঁ হুম এইটা করতে গেলে আমার ধরেন আহ, ওয়ার্নিং কে হ্যাঁ ধরো তো এই যে 32 পেজ হ্যাভ নো টেক্সট এইচটিএমএল রেশিও, এটাও আমরা সলভ করে ফেলতে পারবো একই টাইমে। হুম এরপরে আমরা ওয়ার্নিং এ যাই, এরপর আমরা এই যে আউটবাউন্ড লিংক, যেটা নো নো ফলো অ্যাট্রিবিউট, নো ফোন এটাও কিন্তু দেওয়া আমরা ওই একই টাইমে হুম তখন ওই পেজে যখন ঢুকতেছি ওই পেজে আমরা এই জিনিসটাও আমরা সলভ করে তারপরে আমরা ওই পেজ থেকে বেরিয়ে আসতে তাহলে পারবো। আপনি হচ্ছে ওয়ার্নিং ছয়টার আপনি ইয়া করেন, এক্সপোর্ট করেন, ফাইল এক্সপোর্ট করেন, তাহলে ধরে ধরে ওই লিংকে যে যে কাজ করবো, কপি পেস্ট করে করে। আর এটারে এ- এ- এখান এক্সপোর্ট, থেকে এক্সপোর্ট করে জি নেব। জি জি হ্যাঁ, ওয়ার্নিং এক্সপোর্ট করতে পারবেন। আচ্ছা, এখান থেকে ইউটিলাইজ করেন অথবা সিএসভি তে করেন, একটা করলেন আসছে তো, হ্যাঁ এটাতেই করেন, ওপেন করেন। ইয়েস। এখানে একদম এক্সাক্ট সব ডাটা চলে আসবে, স্টেপ বাই স্টেপ ওয়ার্নিং এর, নাকি পুরোটা আসছে দেখেন। ইস্যু আইডি, এটা ইস্যু আইডি হয় নাই তো, আয় হায় হয় না, এটা হয় না, চেঞ্জ এটা এটা হুম হয় নাই। ইস্যুসে আসছিলেন, ইস্যুসে ওয়ার্নিং এ কেমনে করতে হবে জিনিসটা আসলে ধরে এটা ধরে, করতে হবে হলো এই হ্যাঁ দেখেন, টপিক এটা ধরে করতে ধরে, হবে টপিক ধরে ধরে করতে হ্যাঁ হবে। টপিক ধরে ধরে করতে হবে। আমার স্মার্ট আছে, এদিকে আসো, আচ্ছা, চাবি দেবেন। টপিক নাম্বার 1 গেল, টপিক নাম্বার ইয়া 2 দেখো, হলো, এবিসিডি দেখো। টপিক নাম্বার দাঁড়ান, 3 এগুলা হলো, ধরে ধরে আমি কাট দিলে কাটে স্টেপ বাই স্টেপ বসায় নিব শিটে, তারপরে কাজ করবো, বুঝতে পারছি। 3 তারিখ পর্যন্ত ছুটি। আচ্ছা এবার হলো এমন হবে না কথাগুলো, আচ্ছা অসুবিধা নেই। এখানে আমি এখানে জাস্ট চেঞ্জ করবো আর কিছু না। 4 তারিখ হবে এটা কাজ, আর হলো আমরা প্রবলেমগুলো এখানে বসাই দিব। 5 তারিখ 4 5 আচ্ছা এখানে থাকো, দেবো না, পুরো স্ক্রিনশট রাখতে পারো, বুঝতে পারছি। এই শিটগুলা আচ্ছা অ্যাটাচ করতে হচ্ছে, যদি আমি এখানে ডাউনলোড করি তারপর এখান থেকে আচ্ছা এগুলো আপনারে পার্সোনালি পাঠিয়ে দিলাম। ফাইল মানে ইম্পোর্ট হতো নাকি কি জানি না, অ্যাটাচ করে এটি ইনসার্ট, ইনসার্টে কি কি আছে, লিঙ্ক আছে, হ্যাঁ ইনসার্ট লিঙ্ক আছে দেখি। আচ্ছা দেন, হ্যাঁ দেখি ইনসার্ট লিঙ্ক করা যায় কিনা, এখানে লিঙ্কিং করা যায় কিনা, আর নাহলে আবার। আচ্ছা এগুলার প্রবলেম সলভিং এর জন্য যে শীটটা দিছিলাম আমরা, হ্যাঁ ওর কাছে, হ্যাঁ এগুলা ওর কাছে তো অলরেডি আছে না, খালি আমরা ধরে ধরে শুধু কাজ করে দেখাই দিব না নাকি? কি এই যে এই শীটটা তো ওর কাছে থাকার কথা অলরেডি, যে কি কোন শীট ছিল, কি শীট ছিল না। ওই যে প্রথম শীটটা যেটা ওয়ালাইকুম আসসালাম হৃদয় ভাই, বলেন। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, এখন এগুলা নিয়ে শীটটা নিয়ে বসবেন কখন? আসেন না, বসি আমরা, বসে তারপরে ই করি। আরমান ভাইকে নক দেন, দিয়ে দেখেন যদি এখন বসে দেন।
শীটটা কিছু আপডেটের কথা বলতেছে আরমান ভাই, তাহলে একটু আসেন বসি। ওনাকে নক দিয়ে আসেন। হুম। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রে, সত্যগুলো। আচ্ছা আপু, হ্যাঁ, বিয়ন্ড ব্লুর রিপোর্ট কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মেমগুলো রিপোর্টে আমরা কি কাজ ম্যাকলিংসটা দিয়ে দিছেন, এরপর এটা কি করতেছে? এটা রিপোর্টটা জেনারেট করে দিতে হবে তো। আমরা আগে যে ফরম্যাটে রিপোর্ট রিপোর্ট জেনারেট করছি হ্যাঁ, ওই হ্যাঁ। ফরম্যাটে রিপোর্ট জেনারেট করবেন না? ও আচ্ছা, ওইটা আপনারা এডিট করেন নাই, মানে যে ডিজিটাল মার্কেটিং এরটাও অ্যাড করেন নাই? না আমি তো কিছু করি না, আমি কি করব বলেন, আমি কি বুঝি আমি তো এগুলা? ভাবছি যে আপনারা মনে হয় অলরেডি জমা দিয়ে দিয়েছেন ব্যাকলিংস এর শীট সহকারে, ওইখানে জাস্ট খালি ব্যাকলিংস বসাইছেন আর ডিজিটাল মার্কেটিং বসাইছেন, শেষ। আর তো কোনো কাজ দেখি না ওনার, আর থেকে কোনো কাজ করছেন ওনার ওয়েবসাইটে, তো কোনো কাজ নাই আর। তাহলে আমরা যে ফরম্যাট আছে, হ্যাঁ, এই ফরম্যাটের ভিতরে আমরা আপডেট করি। তারপরে অন্য ফরম্যাট যদি আমরা চেঞ্জ করিও, তো আমরা পরে চেঞ্জ করবো নি ফরম্যাট। ঠিক আছে? হ্যাঁ এখন লিংক দিচ্ছি আমি। আচ্ছা, ২টা টপিক যাবে। কয়টা টপিক যাবে বলেন তো? ২টা টপিক যাবে না এখানে? ও ডিটেইল রিপোর্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ওভারভিউ, তাই তো? হুম। মানে ডিটেইল রিপোর্ট এরকম। আমি এখানে লিখছিলাম ডিটেইল রিপোর্ট। তাহলে ডিজিটাল মার্কেটিং ডিটেইল রিপোর্টটা যাবে এখানে। আর যাবে হচ্ছে আপনার ব্যাকলিংকস ফর বিয়ন্ড ব্লু। আর কি কিছু দিবেন? আর তো কিছু করার মতো। আর বাকি সব তো সেই সেম রিপোর্টই আসবে ভাইয়া। আপনাদেরও যে কি বলেন এটার আপনারা যে অ্যানালাইটিক্স, হিট স্ট্যাটস, যদি মানে বিশাল কিছু চেঞ্জ আসে তাহলে আপনারা বলতে পারেন যে হ্যাঁ এই হিট স্ট্যাটসটাও দিব আমরা আপু। আর ওটা তো আছেই আগের রিপোর্ট গুলোতে, অসুবিধা কি, মানে দেওয়া যাবে এখান থেকে লেখা কপি পেস্ট করেই না, অসুবিধা নেই। এছাড়া আপনারা মানে ক্লায়েন্টের জন্য যে একটা মানে প্ল্যান, ওই প্ল্যান বা স্ট্যাটিস্টিক্স এসিও নিয়ে এগুলো নিয়ে তো আপনারা মনে করেন আমার সাথে বসেন নাই যে আপু কিভাবে কি। আর ব্যাকলিংস এর স্ট্র্যাটেজি তো অলরেডি দিছি, যেহেতু ওর ফ্রি ব্যাকলিং কাজ করতেছে, সো আপনি ফ্রি ব্যাকলিং তো আস্তে ধীরেই ইন্ডেক্স হয়। সো আসলে আস্তে ধীরে ইন্ডেক্স হয়ে যদি 9 নাম্বার পজিশনে থাকে, তো সেটার জন্য আমি স্ট্র্যাটেজি দিয়েছিলাম যে আপনারা গেস্ট পোস্ট না স্টার্ট করেন, কম দামিগুলোই নেন, তাও ডু ফলো ব্যাকলিং পাক ওর রেশিওটা দেখার পরে। কারণ আমি যদি ওর বিয়ন্ড ব্লুর সাইডটাই বসাই, রেশিও দেখি, একটু দেখে আমি আপনাকে জানাচ্ছি যে আসলে ও নো ফলো কতগুলো আর ডু ফলো বা কতগুলো, তাহলে আসলে ভালো বোঝা যাবে যে আসলে কেন বলতেছে এই কথাটা। দেখি। আচ্ছা আসগর ভাই আমাকে কল দিয়েছে, আমি একটু কথা বলি। আচ্ছা, আনাস এদিকে আসো। কেন আসো এদিকে আসো। নাস্তা খাই না? এদিকে আসো, নাস্তা। কেন আর কোনো বাড়ি নেই? আসো আসো। যাও
ওরা এটা ফলানো চলা হয়ে ধুয়ে ধুয়ে দিছে, তাহলে তুই ওইটা বাদ দিলে বাদ খুলে কেন? এখানে আছে, এই পাশে আছে বলে চাদর টাদর। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো দেখবা না কিছু। আচ্ছা নো ফলো করেছে। একদম বুঝে দিয়ে দাও, একদম ধরে বলি এদের মুখ কাট কইলে না, এদের মুখ কাট এনে লাগাই দিছি। উইকলি মিটিংটা নিয়ে আজকে সবার সাথে কথা হবে। আগামীকাল তো কথা মিটিং এর একটা ডেট ছিল, আজকে সবার সাথে কথা হবে, হয়ে তারপরে আগামীকাল কখন বসা যায় বা শনিবারে কখন বসা যায় সেটা নিয়ে আজকে কথা হবে সবার সাথে। আমার দিনে আমি 2 দিনই ঠিক আছি, আমার কোনো সমস্যা নাই। যদি মাগরিবের পরে হয় তাহলে 2 দিনই ঠিক আছে। ছিল কিন্তু গত মিটিং এ লাস্টে তো সময় পাইলাম না আমরা যে ই করব, ফাইনাল করব। আচ্ছা, কেউ মানে না বলে নাই। জি জি, কেউ না বলে নাই। আচ্ছা আচ্ছা, যদি যদি তারপরেও একটা কথা বলে নিতে হবে, মানে তাদেরকে স্মরণ করা দিতে হবে, নাহলে অনেকে বলবে যে আমার মনে নাই। যেমন শাহেদ ভাই ওই দিন মিটিং এ বলছে যে আসবো, কিন্তু শাহেদ ভাইয়ের হলো কি যে শুক্রবার একটু উইকলি আমার ছুটির দিন, একটু ঘোরাফেরা করব। হ্যাঁ, এটা কিন্তু আহ, আচ্ছা, জি জি জি। আমার কাছে লাগে যে মান্থলি 2টা গেস্ট পোস্ট 2000 টাকা বাজেটের মতো। আর হচ্ছে নো ফলো করেন হচ্ছে, এখন নো ফলো লাগবে, নো ফলো লিঙ্ক দিতে পারবে নাকি 100 দিলে সমান সমান হয়ে যাবে 100। নো ফলো লিঙ্ক লাগবে, নো ফলো লিঙ্ক কে দিতে পারে? জি। না এদিকে এসো। বিকল্প করা দিন। আচ্ছা, আমি আপনার 5টার আগে ইনশাল্লাহ আমি জানাচ্ছি এটা। আর এই সপ্তাহে তো, এই সপ্তাহে যখন আমরা আরেকটা মিটিং করে ফেলবো, এরপরে পরবর্তী সময়গুলোতে ওই সময়টা একদম পরিপূর্ণ নির্ধারিত থাকবে। ওই সময় আমরা ই করবো। না বাবা না, এদিকে আসো, এখন অবশ্যই 12টা বেজে আসছে। জি এদিকে আসো। চ্যামিলিয়ানের ছবি আমি চ্যামিলিয়ানের যে আমাদের যে ব্যাকআপ আছে ওইখানে আমি আপলোড করে দিচ্ছি। ওটা সেদিনই করে রাখছিলাম, কিন্তু আপলোড করি না। আপলোড করে লিঙ্ক দিচ্ছি আপনাকে, নেক্সট উইকে বলছে। জি জি জি। আচ্ছা আচ্ছা, জি জি, আমি ওই ব্যাকআপের ভিতরে ছবি ফাইন্ড আউট করে রাখছি, ব্যাকআপের ভিতরে আপলোড করে আমি ওই গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই একটু দেখুক। আচ্ছা, জি, আচ্ছা আচ্ছা, জি জি জি।
না তুমি আমরা খাই তুমি তুমি পেয়ারা খাইলে আমার শেষে নিয়ে যাবো তোমার বয়া জি জি তুমি পেয়ারা খাইলে তোমার বয়া বয়া খাইলে জি, তো জি। বয়া হ্যাঁ তুমি খা জি তোমার মনে তো আমি কিন্তু তুমি আনলা বাড়িতে প্লাস্টিকের বাড়িতে নিয়েছে ও ও I know. সত্যি কথা তুমি নিজে কোনো Now? আচ্ছা কিছু নেই আমার কিছু করো না কথাই হবে। জি এই ভূতের কারণে দুর্বল আচ্ছা জি বেলবুল কাজ শুরু করছে ব্যাকলিং গত মাসে করা হয়েছে ব্যাকলিং 20টা করা হয়েছে গত মাসে আমরা তো 23 তারিখ থেকেই করছি এজন্য 20টা করছি আমার পা এই পা জি 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 ওই রিপোর্টটা এখন এই সাবরিনা আপু এখন এই আছে ওই রিপোর্টটা সাজানো হচ্ছে এখন আর কি তুমি দাঁড়াই দিয়ে জি 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 যে আমি জি ওসমানের ওটা করছি এটা তো লিংক দিয়ে দিলাম মনে হয় আপনাকে আপনাকে না গ্রুপে দিচ্ছি যেন জি যে গ্রুপে দিছিলাম তাদিম গ্রুপে দিছিলাম আচ্ছা এটার আইডি পাসওয়ার্ড আমি জানি না এইজন্য সরাসরি সিপ্যানেল থেকে লগইন করে এই করছি না না আমাকে দিন। সাপ্লাই করবে কি সাপ্লাই করবে ওই এন্ড ডিস্ট্রিক্ট পানি দেবে
ভাই এই মতো ধরানো এই মতো হালাই না দেখো দেখো বাতাস আছে মাকে বলছে বাতাস কি বলছে বাতাস এই এই না এই খেলার দিয়ে এই না হ্যাঁ 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 ইনস্টাগ্রামের দিছেন গ্রুপে অনেকগুলো। পানি বলছি পানি একটা হলো লিখে দিছিলেন রেস্টুরেন্ট ইভেন্টস এই একটা থাকবে। আর তার আগে হলো হ্যাঁ হ্যাঁ তার আগে হলো কিছু খাবারের ছবি টবি আছে, মেনু আর কি। না আমার হাতে এই মুহূর্তে আমি এইগুলা উঠাইতে পারবো না। আগে আমি আমিন হালালপুর যেহেতু 5 তারিখে আমাদের ডেডলাইন, সুতরাং ওইটাকে আমার এই ছবিগুলা ফাইন্ড আউট করে দিচ্ছি, তো ওইটা আমি আগে করবো। ওইটা আগামীকালের ভিতরে ওটা কমপ্লিট করার প্ল্যান আমার, সেই অনুযায়ী আমি কাজ করতেছি। আগামীকালের পরে আমার হাতে কাজ হলো শ্রীলঙ্কা স্পাইসের যে প্রোডাক্টগুলি আছে ওই প্রোডাক্টগুলি ঠিকঠাক করা। তারা পারে, তাদেরকে এখনো দায়িত্ব দেওয়া হয় নাই, তারা ওই এসিওর কাজ করতেছে এই জন্য দায়িত্ব দেওয়া হয়নি। তো জুয়েলারি, জি জি, আচ্ছা আচ্ছা জি 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 আচ্ছা জি জি আচ্ছা আমাদের জি কারোর কাছে নাই। জি ওইটা ঠিকঠাক করতে হবে। ওইটা ওইটা হৃদয় ভাই মনে হয় পারবে। তবে ম্যাট 42 তে যে একটা সমস্যা আমরা ফেস করতেছি আমি আর ইমরান ভাই, সেটা আপনাকে বলা হয়নি। সেটা হলো একটা টেকনিক্যাল একটা প্রবলেম ফেস করতেছি। এখন বুঝতেছি না যে এটা কিভাবে আগাবো। এই আপনার যে কাস্টমাইজারে গিয়ে ফুটারে যে লিঙ্কগুলা দিতে হয় বা ফুটারে যেগুলো দিতে হয় ওগুলো সেভ হচ্ছে না কোনো কারণে। কি যে হচ্ছে এটা এখনো ফাইন্ড আউট করে ই করতে পারি নাই। হ্যাঁ ইমরান ভাই প্রথমে ফাইন্ড আউট করছে যে এটা হচ্ছে না, পরে আমাকে দিল, আমি একবার দিলাম সেভ হইলো, পরে আর আমার কাছ থেকেও সেভ হচ্ছে না। প্রথম থেকে লিঙ্ক ছাড়া, পরে আমি এটা কাস্টম কোড করে ওখানে লিঙ্ক বসাইছিলাম। জি 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 জি
জি, জি। না, ফর্ম-টর্মগুলা ওইগুলা হৃদয় ভাই করে ফেলতে পারবে। যদি উনার সমস্যা না থাকে। তবে হৃদয় ভাই আর ইমরান ভাই জি, 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 জি। না, আচ্ছা, জি। না, হৃদয় ভাই এখনো কোনো কাজই করতে পারে নাই। শুধু আমাদেরকে যে করা এই যে। আচ্ছা, আপাতত ওই ক্রেডিট কার্ডটা কি লোড করতে পারছিলেন কিনা? ও আচ্ছা, আচ্ছা। আমার সাথে আসো। জি, জি, জি। এরকম করবো না দৌড়িয়ে একটু খাবো জি, আচ্ছা, আচ্ছা। জি, হবে বল জি, জি, বাপস হবে বল এদিকে আয় শুনে যা আমার কাছে আয় কই তুই এদিকে আয় আমার কাছে আয় শুনে যা আচ্ছা, কই আমার কাছে আয় তাড়াতাড়ি আয় আমার সামনে আয় জি, এই পাশে আয় এই পাশে আয় জি, জি, এই পাশে আয় জি, এই পাশে আয় তোর লাঠি মালিকা কই লাঠি মালিকা কই কই আচ্ছা, মানে কই তো কই মানে হ্যাঁ কই মানে হ্যাঁ জি, কই তুই তোর সওয়া লাগাবি না তুই কই তুই তোর সওয়া লাগাবি না হ্যাঁ তুই বড় মানুষের গায়ে লাগতে পারলি কেন কই হুম তুই বড় মানুষের গায়ে লাগতে পারলি কেন লাগতে পারলি বলে লাগতে পারছিস না লাঠি মারলি বলে
আমি বলে রাখতে পারবি আর তুই 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 ওর ছোট ছোট কর আনাস এদিকে আসো। ব্যবস্থা ধরো দি বড় আচ্ছা, বড় ওষুধটা ওষুধের বোতলটা নিয়ে আসো। জি জি। কি কি হইছে মামার লাগে করে না কাল লাগ করে তুই তো আমার পোলার গায়ে ছয় লাগাবি না জানো আমার পোলার দাদা 10 হাত দূরে থাকতে তুই সবসময় আরে ফিরে দেখতে নি খোসা খুশি করতে জি জি জি। আচ্ছা, আচ্ছা, ওইটা আপাতত হোল্ডে থাকলে অসুবিধা নেই। না, আপাতত আর কোনো ইস্যু নেই। জি 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 জি। না, সময় বেশি। সাবরিনা আপুকে দিয়ে তো খোঁজানো হয়েছে এর আগে। তবে ওই যে রেজুলেশনটা, হাই কোয়ালিটি ছবিগুলা পাওয়াটা একটু টাফ ব্যাপার। তো এই ব্যাপারটা আমাদেরকে একটু বোঝাইতে হবে যে হাই কোয়ালিটি যাতে হয় ছবিগুলো। জি।